আজকের আলোচ্য বিষয়টি পশ্চিমের ঠমকে একই ক্ষেত্রে একই সাথে x - y = 0 ও x - y ≠ 0 হয়। কিভাবে এত বড় ভুল হয় তা বুঝে আসার জন্য ধরা যাক x = 1 + 1/3 + 1/5 + 1/7 + up to infinity, y = 1/2 + 1/4 + 1/6 + 1/8 + up to infinity। প্রথমটিকে 1 দ্বারা এবং দ্বিতীয়টিকে 2 দ্বারা সূচিত করি। 2 কে লেখা যায় y = 1/2 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 + 1/2 + 1/3 + 1/4 + 1/5 + 1/6 + 1/7 + 1/8 + up to infinity। এর কারণ দ্বিতীয়টিতে প্রত্যেকটি পদের হর জোড় সংখ্যা। আমরা যদি 1/2 কমন নিই তাহলে প্রথম পদ 1/2 থেকে থাকে 1 প্লাস 1/4 থেকে 2 বের করে নিলে 1/2 থাকে প্লাস 1/6 এখান থেকে 2 বের করে নিলে 1/3 থাকে প্লাস 1/8 থেকে 2 বের করে নিলে 1/4 থাকে প্লাস এরপরের পদটি 1/10 তা 2 বের করে নিলে প্লাস 1/5 হবে। তারপরের পদটি 1/12 2 বের করে নিলে 1/6 প্লাস এইভাবে আমরা পাবো 1/7 প্লাস 1/8 প্লাস আপ টু ইনফিনিটি। বা y = 1/2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 + 1/3 + 1/5 + 1/7 + up to infinity, আর দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1/2 + 1/4 + 1/6 + 1/8 + up to infinity। এখানে 1 এর সাথে বিজোড় হর বিশিষ্ট পদগুলো দিয়ে প্রথম ধারা তৈরি করা হয়েছে এবং জোড় হর বিশিষ্ট পদগুলো দিয়ে দ্বিতীয় ধারা তৈরি করা হয়েছে। প্রথম ধারাটিকে x হিসেবে বিবেচনা করা হয়েছে এবং দ্বিতীয় ধারাটিকে y হিসেবে বিবেচনা করা হয়েছে। কাজেই আমরা লিখতে পারি বা y = 1/2 x + y, বা x + y = ক্রস গুণন করলে আমরা পাই twice y। twice y ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলে আমরা পাই বা x + y - twice y = 0। প্লাস y - twice y এখানে আমরা লিখতে পারি -y, এরপর x - y = 0। আবার 1 থেকে 2 বিয়োগ করলে হয় x - y = ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 + 1/3 + 1/5 + 1/7 + up to infinity, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1/2 + 1/4 + 1/6 + 1/8 + up to infinity, বা x - y = ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1 - 1/2 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1/3 - 1/4 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1/5 - 1/6 প্লাস আপ টু ইনফিনিটি। এখানে প্রথম ধারার সাথে দ্বিতীয় ধারার অনুপদগুলো বিবেচনা করা হয়েছে। যেমন প্রথম ধারা 1 এর সাথে দ্বিতীয় ধারার 1/2 বিবেচনা করে লেখা হয়েছে 1 - 1/2 প্লাস দ্বিতীয় পদটি লেখা হয়েছে এই ধারার দ্বিতীয় পদটি 1/3 মাইনাস এই ধারার দ্বিতীয় পদ 1/4 প্লাস তৃতীয় পদটি লেখা হয়েছে এই ধারার তৃতীয় পদ 1/5 মাইনাস 1/6 প্লাস এইভাবে আমরা লিখতে পারি আপ টু ইনফিনিটি। বা x - y = 2 - 1/2 plus 4 - 3/12 plus 6 - 5/30 plus up to infinity। এখানে এই 1 এর নিচে 1 আছে, এই 1 এবং 2 এর এলসিএম হলো 2। এই 1 এর নিচে 1 দিয়ে যদি 2 কে ভাগ করি তাহলে 2 হয়। 2 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে আমরা 2 পাই। এই চিহ্ন মাইনাস চিহ্ন এখানে মাইনাস, আবার এই 2 দিয়ে যদি 2 কে ভাগ করি 1 হয়। 1 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে এখানে 1 হয়। ফলে 2 - 1/2 লিখেছি। প্লাস দ্বিতীয় পদটি 3 এবং 4 এর এলসিএম হলো 12। আমি 3 দিয়ে 12 কে ভাগ করি যদি তাহলে 4 হয়। 4 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে 4 হয়। আর এই মাইনাস চিহ্ন এখানে মাইনাস। একইভাবে 4 দিয়ে যদি 12 কে ভাগ করে 3 হয়। 3 দিয়ে যদি 1 কে গুণ করি 3 হয়। প্লাস 5 এবং 6 এর এলসিএম এখানে 30। 5 দিয়ে 30 কে ভাগ করে যদি 6 হয়। 6 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে 6 হয়। আর এই মাইনাস চিহ্ন এখানে মাইনাস। 6 দিয়ে 30 কে ভাগ করি 5 হয়। 5 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে এই 5। এইভাবে আমরা লিখতে পারি আপ টু ইনফিনিটি। বা x - y = 1/2 plus 1/12 plus 1/30 plus up to infinity। এখানে 2 - 1 = 1 হয়েছে, 4 - 3 = 1 হয়েছে, 6 - 5 = 1 হয়েছে। তো therefore আমরা লিখতে পারি x - y ≠ 0, কারণ কতগুলি ধনাত্মক সংখ্যার যোগফল কখনো শূন্য হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে x - y = 0 এবং x - y ≠ 0 হয়। এরকম দুটি বিভ্রান্তিকর
বিপরীতমুখী ফলাফল পাওয়ার কারণ হলো দুটি অনন্ত ধারার প্রত্যেকটির মান অসীম হওয়া সত্ত্বেও ভ্রান্তভাবে এদেরকে যথাক্রমে দুটি সসীম মান x ও y দ্বারা সূচিত হয়েছে। ফলে পরবর্তী গাণিতিক ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হয়নি। যেমন এখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 এবং ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ নট ইকুয়াল টু 0 কখনোই লেখা যায় না। অর্থাৎ ইনফিনিটি সাইন গুলো প্লাস মাইনাস ইকুয়াল ইত্যাদি সাইনের মাধ্যমে প্রকাশ করার সুযোগ নেই, একেবারেই অর্থহীন। ফলে এরকম কোনোটি গ্রহণ করার সুযোগ নেই। এসব কথাই বিখ্যাত গণিতবিদ গজ অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেন এভাবে: সীমিত মানুষ যতক্ষণ পর্যন্ত অসীমকে স্থির কোনো কিছু গণ্য করার মতো ভুল না করে, যতক্ষণ পর্যন্ত মানুষ অসীমকে সীমিত কোনো কিছু গণ্য করার অর্জিত মানসিক অভ্যেস দিয়ে চালিত না হয়, ততক্ষণ কোনো বিরোধ উপস্থিত হবে না।